রুই মাছের কর্মাকারি বানাবো। তার জন্য রুই মাছ তো লাগবেই নাকি বন্ধুরা, নাহলে কর্মাকারিটা হবে কি করে। সেই জন্য বড় বড় রুই মাছের চাকা নিয়ে নিয়েছি, আর সেগুলো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম, সেটাকে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এইদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কী কী নিয়েছি সেটা লিস্টে লিখে দিয়েছি। আর সেই দিকে তেল গরম হতেই মাছগুলো এক এক করে আমি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো এতটাই সুন্দর লাগছে দেখতে, না যেই দেখবে সেই মাছ ভাজার প্রেমে পড়ে যাবে। আর এইদিকে গোটা গরম মশলা নিয়েছি, আর তেজপাতা নিয়েছি, গোটা মৌরি আর পোস্তদানা ফোড়নে দিয়ে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর যেটা বাটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এদিকে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম অল্প করে, আর তেলটা ছেড়ে যেতেই এবারে আমি নেড়ে ছেড়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই কর্মাকারিটা ততটাই খেতে ভালো লাগবে। এবার একটু ফুটে যেতেই এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ধনে পাতা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। দেখো দেখতেই এতটা সুন্দর লাগছে না, ওই জন্যই লোকে বলে যে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। যে জিনিস দেখতেই এতটা সুন্দর হয়, খেতে তাহলে কতটা সুন্দর হবে বলো তো। আর এটা সত্যি অসম্ভব ভালো হয়েছিল খেতে, কি আর বলবো বন্ধুরা, দারুণ লেগেছে।